বান্ধিতে সুর, প্রেমের মুরালি বাজাতে নাহি জানি, না পারি বান্ধিতে সুর, না পারি বান্ধিতে সুর, না পারি বান্ধিতে সুর। নিথুয়া পাথারে নেমেছি বন্ধুরে, ধরো না। এই বিষয়ে আমরা একটু ভুক্তভোগীর কাছে শুনবো যে ওনাদের এত জায়গা সত্ত্বে কেন তারা করতে পারলো না। কেন তোমরা পাইতাছ না? এটা সমস্যাটা কি? সমস্যাটা ঘটনা হইলো এই জমিটা আমরা থাকলে আমরা কিছুদিন আগে দল করছি, আমরা বাড়িতে ঘুরাছি, পরে তারে দিলাম একটু থাকবার লাগে, থাকবার দিলে হ্যাঁ এটা দল করিয়া ফ্যান নামে মাঠ প্রচার করিয়া বেচ্চা বুচ্চা সব বনাস করে দিছে, তবে ফ্যান নিছে গা। মানে আমরা তো গরিব মানুষ, বালু টালু গাইতে খাই, তার পুতান ড্রাইভার ডুবার আমরা তার লগে পাই না। মামলায় যাবেন নাকি? মামলা যাই তখন মামলা যাইম, যদি তারা কাগজপত্র দেহা তো তারা নিব, আর যদি আমরা কাগজপত্র সঠিক আমরা পাইম। আজকে জটিল একটি কেসটি আমরা নিয়ে আসছি, যে আসলে আমাদের সাথে আছে অ্যাডভোকেট সেলিম সাহেব। ওনাকে আমরা বলবো যে আজকে যে বিষয়টা দেখলেন এটা আপনি কি বুঝতে পারলেন, যে এখানে জমি সংকটের যে বিষয়টা আপনি সারাদিন আমরা দেখলাম এবং ডিমার্কেশন করলাম, এই বিষয়ে আপনার কি বক্তব্য? এখানে প্রকৃত মালিকরা জমির দখলে নাই, এখানে যারা প্রকৃত মালিক তারা বঞ্চিত। এখন তাদেরকে আমরা পরামর্শ দিলাম আপনারা কোর্টে আসেন, সেখানে সুন্দর সমাধান হবে এবং কোনো ঝগড়া বিবাদে যাবেন না, কারণ যাদের জমি না তারা গায়ের জোর খাটানোর চেষ্টা করবে। সুতরাং বুদ্ধিমানের কাজ হলো আপনার কোর্টে আসেন। আইনকে হাতে তুলে না নিয়ে আইনের পরামর্শ মোতাবেক আপনারা আইনের সহযোগিতা নেন এবং নিজের জমি জমা রক্ষা করেন। এই বিষয়ে সরকার যথেষ্ট সচেতন আছে যে আপনার নিজের জমি এবং রক্ষার বিষয়ে আপনার সরকার আপনাকে যথেষ্ট সহযোগিতা করবে। এই জন্য আপনার সকলকে আইনের দ্বারস্থ হন। ধন্যবাদ সকল। ঠিক আছে।